হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি ইলিশের বাড়ি চাঁদপুর এসেছি আপনাদেরকে ইলিশের দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি নৌকায় করে ইলিশ মাছ বিক্রি করতেছে। এরপর আমরা মূল আড়তের দিকে যাব। বন্ধুরা, এই আড়ত থেকে ইলিশ মাছ বিভিন্ন জেলায় জেলায় পাইকারি ও খুচরা দরে সরবরাহ করা হয়। একেবারে তাজাই মাছগুলো। বন্ধুরা, আমরা মূল আড়তের দিকে যাব এবং বিক্রেতাদের কাছ থেকে ইলিশের দামটি জানব। কত করে আনছেন দাদা? কত করে আনছেন? 450 টাকা করে, 750 করে কেজি। ভিউয়ার্স, 750 টাকা করে কেজি। দেখা যাক, শুরুতেই আমরা দেখলাম যে 750 টাকা করে ইলিশের মাছ। আমরা ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। ইলিশের শহর চাঁদপুর। এখন আমি ইলিশের শহর চাঁদপুরে। তো ইলিশের বাজারটি ঘুরে দেখি। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এই বাজার। চলুন ভিতরে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিশাল আকৃতির একেবারে তাজা ইলিশগুলো। চলুন বাজার সম্পর্কে একটু জানি। এখানে দেখুন, ট্রাক ভরে ভরে মাছ আর মাছ। একদম বিরাট, আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি আমি। বন্ধুরা, এই বাজারে ইলিশ মাছ মন হিসাবে বিক্রি করা হয়। মন হিসাবে কিনতে পারলে সবথেকে বেশি লাভবান হওয়া যাবে। 20,000 টাকা থেকে 70,000 টাকা পর্যন্ত এখানে মন। বিভিন্ন সাইজ অনুযায়ী মাছের দাম। তো বন্ধুরা, আমরা যারা একদম তাজা মাছটি কিনতে চাই তারা আমরা এই বাজার থেকে, চাঁদপুর থেকে আমরা সেই মাছটি কিনে যেতে পারি। চলুন আমরা ভিতরের দিকে যাই। প্রত্যেকে মাছ নিয়ে যাচ্ছে। অনেক কম দামে এই বাজারটিতে মাছের। দেখুন বন্ধুরা, এই মাছগুলো একেবারে তাজা। মনে হচ্ছে যে এই মাত্র মাছগুলো ধরে নিয়ে এসেছে। এই মাছগুলোতে বরফ দেওয়া হচ্ছে যাতে মাছগুলো বিক্রি হওয়ার আগ পর্যন্ত এরকমই ফ্রেশ থাকে। কারণ বিভিন্ন জেলায় জেলায় এই মাছগুলো পাঠানো হবে। আমরা যারা বিভিন্ন জেলা থেকে এসেছি এই বাজার থেকে মাছ কিনে নেওয়ার জন্য, মাছগুলো যাতে তাজা অবস্থায় আমরা নিতে পারি, সেজন্যই মাছগুলোকে বরফ দিয়ে রাখা হচ্ছে যাতে বরফের ঠান্ডাতে মাছগুলো একদম ফ্রেশ থাকে। বন্ধুরা, এখানে কিন্তু মেয়েরাও পিছিয়ে নয়। এনারা হয়তো মাছ কিনতেই এসেছেন, মাছের দাম জানছেন। টুকরিতে করে সুন্দর করে সাজিয়ে রেখেছেন মাছগুলো। প্রত্যেকেই ব্যস্ত মাছ বেচাকেনা নিয়ে। বন্ধুরা, আমরা এখন আরেকটু ভিতর দিকে যাব মাছগুলো দেখার জন্য যে কিভাবে মাছ বিক্রি করতেছেন।
কেজি? কেজি কত করে ইলিশে? কেজি কেজি কত করে? 550। 550 টাকা কেজি। এই মাছগুলো আকারে একটু ছোট, তবে বড় মাছের আমরা কিনতে পারবো 750 টাকা। বড় মাছগুলো আমরা কিনতে পারবো। 400 গ্রাম, 400 থেকে 500 গ্রামের যে মাছগুলো সেগুলো আমরা দেখতেছি যে 500 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা আর একটু ঘুরে দেখি, মূল আড়তে যাওয়ার চেষ্টা করতেছি। ঢাকা থেকে অনেকেই আসছে ইলিশ মাছ কিনতে, তো দেখি কি অবস্থা মাছ। কাকা ইলিশ কত করে কেজি? 850 টাকা কেজি। 1 কেজি ওজনে। 1 কেজি ওজনে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখছেন যে 1 কেজি ওজনে ইলিশ মাছ 800 টাকা কেজি মাত্র আজকের বাজার। আর এগুলো কত করে কেজি? 1000 টাকা। 1200 গ্রাম ওজন 1000 টাকা কেজি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে চাঁদপুরে ইলিশের দাম। তো চলুন আমরা ভিতরে যে দেখি ভিতরে কি অবস্থা। আমরা ভিতরে আরেকটু যেয়ে দেখি ভিতরে কি অবস্থা আজকে মাছের। বাজার অত্যন্ত গরম, প্রচুর মাছ, হাঁটার মতো জায়গা নেই, প্রচুর মাছ বাজারে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট চাঁদপুর। একেবারে তাজা ইলিশগুলো এই মার্কেটেই পাবেন। চাঁদপুর শহর, আমরা সবাই বলে থাকি ইলিশের শহর চাঁদপুর। তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ইলিশের শহর চাঁদপুর। দেখুন প্রচুর পরিমাণে মাছ, একেবারে তাজা এই মাছগুলো দেখুন। বন্ধুরা, উনি ডাকে মাছ বিক্রি করতেছেন। ওনার দামের সাথে যার দাম বনবে তাকে উনি মাছগুলো দিয়ে দিবেন। এইখানে আজকে প্রচুর ক্রেতা ও বিক্রেতা দেখা যাচ্ছে। টুকরিতে করে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মাছগুলো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কীভাবে মাছ বিক্রি করতেছে। এই বাজার থেকে আমরা যখন মাছ কিনবো, আমরা যদি মন হিসেবে কিনি তাহলে এই স্কেলে করে মাছ মেপে নিয়ে যেতে হবে। এই স্কেলে করে মন হিসাবে মাছ বিক্রি করা হয়। আপনি আপনার ইচ্ছা মতো মাছ এ বাজার থেকে কিনতে পারেন। অন্যান্য বাজারের থেকে এই বাজারের মাছের কেনা বেচা একটু ভিন্ন। এখানে মন হিসাবে মাছ বিক্রি করা হয়।
এবং মন হিসেবে কিনলে সবথেকে বেশি লাভবান হওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর করে মাছগুলো সাজিয়ে রেখেছেন, স্তরে স্তরে সাজানো এই মাছগুলো। ক্রেতারা এখান থেকে তাদের পছন্দ মতো মাছ বেছে নিচ্ছেন। এখানে মাছ বাছতে কোনো বাধা বা কোনো নিষেধাজ্ঞা নেই, যার যেটি ভালো লাগে সে সেটাই নিচ্ছে। তো বন্ধুরা, আমরা আর একটু দেখি। বাজারের ভিতরে দেখা শেষ হয়ে গেলে আমরা আপনাদেরকে বাজারের বাহিরে যে ঘাট থেকে মাছ বাজারে ঢুকে সেই ঘাটটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
নৌকা নিয়ে আসছে এবং মাছ বাজারে উঠাচ্ছে। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, ইলিশ মাছ ধরার যে নৌকাগুলো, সেই নৌকাগুলো আমরা দেখছি যে একে একে অসংখ্য নৌকা এখানে রাখা, এবং জেলেরা যারা মাছ ধরে এনেছেন তারা মাছ বাজারে উঠাচ্ছেন। ভাই, ইলিশের দামটা একটু বলবেন কত করে? 800 টাকা কেজি। কতটুকু ওজন হবে ভাই? 1200 গ্রাম ওজন হবে, তাই না? আচ্ছা, একেবারে তাজা তো, মাত্র উঠানো হয়েছে, তাই না? এই নদীর মাছ না? ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখছেন যে 1200 গ্রাম ওজনের যে ভাইয়া দেখাচ্ছেন, দেখুন একেবারে ফ্রেশ মাছ। তো আপনারা আজই আসতে পারেন চাঁদপুর শহরে। ভিউয়ার্স, আমরা আরেকটু দেখি বাজারটি। বন্ধুরা, আমি নিশ্চয়ই আপনাদেরকে ইলিশের বাড়ি চাঁদপুর, সেই চাঁদপুরে ইলিশের দাম সম্পর্কে স্পষ্টভাবে বোঝাতে পেরেছি যে এখানে কিভাবে কত টাকায় মাছ বিক্রি হচ্ছে। আজকের আবহাওয়াটি অনেক সুন্দর। এই আবহাওয়াতে বন্ধুরা দেখুন যে প্রচুর পরিমাণে ট্রলার এখানে এসেছে। প্রত্যেকটি ট্রলারে মাছ নিয়ে এসেছে জেলেরা এবং ধীরে ধীরে এই মাছগুলো বাজারে তুলতেছেন। বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বাজারে মাছ বিক্রি হচ্ছে আজকের দামে 450 টাকা থেকে 1500 টাকা কেজিতে আমরা মাছ পাচ্ছি, বিভিন্ন সাইজের মাছ, এবং মন প্রতি 20,000 টাকা থেকে 70,000 টাকায় প্রতি মন মাছ বিক্রি হচ্ছে। এখানে উল্লেখ্য এটাই যে আমি আজকে যেটা বুঝলাম, এই বাজার থেকে মন হিসাবে কিনলেই আমরা বেশি লাভবান হব। কারণ 30,000 টাকা যে মন মাছ দেখলাম, যে সাইজে মাছটি বিক্রি করতেছেন, সেই মাছটি ওজন 1200 থেকে 1500 গ্রাম। তার মানে 1 কেজির উপরে প্রতিটি মাছ, 1.5 কেজি পর্যন্ত। তো আমরা সবাই বড় মাছটি কেনার অপেক্ষায় থাকি। আর সেই বড় মাছটি যদি আমরা অনেক কম দামে একদম তাজা মাছটি পাই, এতে মন্দ কি? আজকের যে আবহাওয়া, এই আবহাওয়ায় পরিবেশটি খুবই আনন্দদায়ক। আমি দেখছি যে আজকে জেলেরা প্রচুর মাছ নিয়ে এসেছে, মাছ বিক্রি করতেছে, এবং যারা ক্রেতা কিনতেছেন ওনারাও অনেকটা আনন্দিত যে এই সময় ভালো মাছটি ওনারা কম দামে কিনতে পারছেন। আমি একটি ট্রলারের সামনে এসেছি। দেখুন বন্ধুরা, এই ট্রলার থেকে মাছ ওঠানো হচ্ছে। এগুলো সব বাজারে নেওয়া হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি নিশ্চয়ই আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখাতে পেরেছি। এই বাজার থেকে পাইকারি দরে মাছ বিভিন্ন জেলায় জেলায় পাঠানো হয়। বিভিন্ন জেলা থেকে
পাইকাররা এসে এই বাজার থেকে মাছ নিয়ে যায় এবং একেবারে তাজা মাছটি এই বাজারে বিক্রি করা হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ট্রলার থেকে মাছ কীভাবে উঠতেছে এবং মাছগুলো বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটি ট্রলারেই মাছ রিজার্ভ করা, সবগুলো ট্রলারই অপেক্ষায় আছে যে একে একে তাদের মাছগুলো এই বাজারে বিক্রি করবে। খুবই সুন্দর একটি পরিবেশ। দেখুন বন্ধুরা, সবাই ব্যস্ত, সবাই মাছ নিয়ে ব্যস্ত, সবাই মাছ ঝুড়িতে ভরতেছে এবং একে একে এই মাছগুলো চলে যাচ্ছে বাজারে। বন্ধুরা, এই পাশের আরেকটু দেখাই আপনাদেরকে। এই পাশে জেলেরাও ব্যস্ত মাছ নিয়ে, মাছগুলো রেডি করতেছে তারাও বাজারে পাঠাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই বাজারে মূল গেটটি দেখানোর চেষ্টা করব, যে গেট দিয়ে ট্রলার থেকে মাছ প্রথমে ঢুকানো হয় এবং সেখানে মাছগুলো বাছাই করা হয়, বাছাই করে মাছগুলো মূল বাজারে দিয়ে দেওয়া হয়। এখানে জেলেরা মাছগুলো ওনারা নিজেরাই বেছে নিচ্ছেন, বেছে আলাদা করে করে আলাদা আলাদা টুকরিতে নিচ্ছেন এবং এগুলো মূল বাজারে পাঠাচ্ছেন। বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি যে চাঁদপুর শহরে ইলিশের আড়ত থেকে কিভাবে প্রসেস করে বিক্রি হচ্ছে। বন্ধুরা, এটি মূল প্রবেশ পথ। এই পথ দিয়েই মাছগুলো এই বাজারে উঠে এবং এখান থেকেই পুরো বাজারটিতে মাছ ডিস্ট্রিবিউশন করা হয়। বন্ধুরা, আমি ভিতরে ঢোকার মুখেই কিছু মাছ দেখতেছি, ওনারা বিক্রি করতেছেন, ক্রেতারা কিনতেছেন। তো আমি এখান থেকে একটু জানার চেষ্টা করব যে এখানে মাছ কত টাকা বিক্রি হচ্ছে। কত করে? 1 কেজি 200 থেকে 300 গ্রাম ওজন। কত দাম? 1050 টাকা কেজি। ভিউয়ার্স, চলুন আমরা ভিতরে যাই, ভিতরে দেখি অন্যান্য বিক্রেতারা কত করে বিক্রি করতেছে।
শর্টে নিলাম তো একবারে হয়ে দিন ওখানে পাইকারি দাম আমি দুটো নিলাম আর আমার দুটো হিসাব না পরে পরে এইখানকার বাজারটা হচ্ছে একবারে দুটো নিতে না কয় কেজি নেবে আমি না যেহেতু আমার দাম দেবে এটা হচ্ছে কি বারে বারে আমি জিগাম কয় কেজি নেবে আমিও এটা প্রশ্ন করব কয় কেজি নেবে কত একটা গেছি ভুলো বনে আপনি জিজ্ঞেস করতে আপনি ভাই 10 কেজি নেবে 5.5 না 5 কেজি নেবে আমি কত রাখতে বন্ধুরা, আমি কিছুক্ষণ আগেই এই জায়গাটির কথাই আপনাদেরকে বলেছিলাম যে ঘাট থেকে মাছগুলো প্রথমে এখানে আনা হয় এবং এখান থেকেই এই মাছগুলো প্রথমে আলাদা করা হবে এবং সারিতে সারিতে সাজিয়ে পরে পাইকারদের কাছে হস্তান্তর করা হবে। পাইকাররা পরে এই মাছগুলো তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করবেন। আজকে দাম অনুযায়ী বিক্রি করবেন। প্রতিদিনের দাম নির্ধারণ হয়। বন্ধুরা দেখছেন এখানে মাছ বাছাই পর্ব চলছে, বাছাই করতেছেন, সবাই বাছাই করার কাজে ব্যস্ত এবং এখান থেকে মাছগুলো বিভিন্ন দাম অনুযায়ী আলাদা আলাদা করে সারিতে সাজানো হবে। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমি নিশ্চয়ই আপনাদেরকে চাঁদপুরের ইলিশের বাজারটি দেখাতে সক্ষম হয়েছি, ইলিশের বাজারের দাম সম্পর্কে জানাতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আগামীতে আমি আপনাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসব। আপনারা অপেক্ষায় থাকুন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেক্সট আপডেট পাবেন আপনারা খুব দ্রুত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আমরা আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব। আপনারা সেই অপেক্ষায় থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।